সাহিত্যিক, লেখক, সমাজ সংস্কারক, হ্যাঁ, যিনি দেশে বিদেশে এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্তে মানুষের সঙ্গে মিশে মানুষের ভালো মন্দটা কীভাবে হচ্ছে, কী করছে, প্রকৃতির সঙ্গে মানুষ আজকে বিকৃত হয়ে কী হচ্ছে, সব কিছু আজকে ঘরোয়াভাবে আলোচনা করবেন এখানে যতটা সম্ভব। আর ওনার যে অফিসিয়াল ইউটিউব আছে সেখানে যেখানে যেখানে যান তার সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে, সেখান থেকেও আমরা আরও বিশদভাবে অনেক কিছু জানতে পারবো। তো সর্বোপরি এই আজকে সভাটা যাদের সহযোগিতা আজকে করতে পারছি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ননীগোপাল মাইতি বাবু এবং সূর্যকান্ত মাইতি, নন্দদুলাল মাইতি, এরা সবাই সহযোগিতা করছে। আরও ওই ওয়েদারটা আমাদের সঙ্গে একটু খারাপ বিক্রি করে গেল, নাহলে আরও ভালোভাবে আমরা বাইরে করতাম। যাই হোক, সে আলোচনাটা যে হবে একদম ঘরোয়াভাবে, কেউ অন্যভাবে কিছু নেবেন না, কারণ উনি যেটা সাইন্টিফিক্যালি যেটা ট্রুথ সেটাই আমাদের কাছে আলোচনা করবেন। তাতে অনেকের হয়তো সেটা মনে হতে পারে যে না, এটা মনে হয় ঠিক না, হতে পারে, কিন্তু তবুও এখানে আমাদের জানা যেটা আছে সেটা যে আমরা সবাই সঠিক জানি, মানে সেটা আমাদের নাও হতে পারে। সেই জন্য আমরা আগামী প্রজন্মের কাছে আমরা কিভাবে আরও সুন্দর করে সমাজ ব্যবস্থার মধ্যে সুস্থ জীবনযাপন করতে পারি সেইগুলো আমাদের অনেক কিছু জানার প্রয়োজন আছে। আর একটা বিষয়, আমরা আজকে যে সভাটা করছি এখানে কিন্তু আমরা আমরা ছোটোবেলায় আমরা যে দেখেছি প্রকৃতির সঙ্গে মিশে থাকলে আমরা, যেমন আমাদের এখানে ননীদা আছেন, তার বাবা কাকা ছিলেন কি বিকালবেলা বসে কত রকম কত গল্প ছলে প্রকৃতির সম্বন্ধে আলোচনা করতেন, কত সুন্দর লাগতো। কিন্তু আজকের পরের প্রজন্মকে আমরা সেটুকু দিতে পারছি না। ফলে আমাদের যদি সেইগুলো হারিয়ে যায়, প্রকৃতি থেকে আমরা বিচ্যুত যেভাবে হয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের বিপদটা প্রতিটা মুহূর্তে আমরা নিজেরাই করছি। সেক্ষেত্রে ওনার সুচিন্তা মতামত এবং দেশ বিদেশের যে কি হচ্ছে, কি সেখানকার চিন্তা ভাবনা আমরা অনেকেই জানি না। তো উনি যে জিনিসটা দেবেন, বিদেশ থেকে মানুষের কি প্রতিক্রিয়া হচ্ছে, আগামী সমাজটাকে কীরকম নিয়ে যেতে চাইছে, তাদের আমরা মানে ওনার কাছ থেকে অনেকটা জানবো, বা জেনে আমরা ভবিষ্যৎটা কীভাবে গড়বো, ভবিষ্যতে কীভাবে নিয়ে যাব সেটা আমরা জানতে পারবো। তো এই বলে আমি আর বেশি কিছু বলছি না। আমাদের কাছে আছেন শ্রদ্ধেয় স্যার দেবাশীষ লাহা মহাশয়, উনি আমাদের কাছে বলবেন, আমরা শুনবো। যদি কিছু কারো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, সেই বিষয়ে একদম মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব করার দরকার নেই, উনি যতটা সম্ভব পারেন বুঝাবেন। এই বলে আমার বলা শেষ করছি।